আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ পাক আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আব্দুল মোমিন। মোহাম্মদ আব্দুল মুমিন। সুন্দর একটি নাম আপনার ভাইজান। চমৎকার একটি নাম আপনার। তবে আসলে এই কথাটি বলতে আমি বাধ্যই হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান আপনি যে সত্যি একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এখনও একটি বিষয় মাঝে মাঝে উঁকি মারে। বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবে না। আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে ওয়াকিলেই বাংলার মাটিতে বীরের বেশি। তো ভাইজান আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই আসলে আসতে পারবে কি না? না, আসতে পারবে না। পারবে না। যেহেতু ভাইজান খুব সুন্দর করে এবং চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি বললেন যে আসতে পারবে না, আসলে আপনার কাছে কি আইডিয়া বা কেন মনে হলো যে আপনি আসতে পারবে না? কি আইডিয়া? আইডিয়া মানে কি, এই যে দেশে যত মানুষ মারছে জি, আর জি, হচ্ছে, এই হিসাবে এই হিসাবে, অন্য কোনো হিসাবে না। জি ধন্যবাদ। আন্দোলন চলবে এটা। জি জি জি, এই আন্দোলনে যে বেশ মানুষ মারার জন্য, যার কারণে আপনি জি ধন্যবাদ আপনাকে ভাইজান। সরকার ভালো, কিন্তু এই কারণে সরকার ভালো কিন্তু এই কারণে আর আসতে পারবে না। যে ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতা পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসিকতাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।